চলে আসলাম তাড়াতাড়ি করে। আজকে আর আপনাদেরকে দেরি করাবো না। আজকে নিয়ে আসলাম সৌদি আরবে বিখ্যাত খাবার, যার নাম হচ্ছে দুম্বার মাংস। কিন্তু বিখ্যাত হইলে কিব, আমরা বাংলাদেশি, আমরা এটারে বাংলাদেশি খাবার বানায় ফেলামো। এখন আমি তরতাজা দেখে নিয়ে আসলাম দুম্বার মাংস, যার জন্য বললাম বিখ্যাত। নিয়ে আসলাম দুম্বার মাংস। প্রথমে একটু তেল দিয়ে মাংসটা ভেজে নিতেছি। কারণ কি জানেন, বিখ্যাত আরবিদের জন্য, বাংলাদেশিদের জন্য এটা বিখ্যাত না। বাংলাদেশে তো বিখ্যাত হয়েছে গরুর মাংস, তার জন্য আমি গরুর মাংস স্টাইলে রান্না করতেছি। কিন্তু রান্নাটা একটু আলাদা রেসিপির মতন হয়ে যাব। তা আমি প্রথমে এটা ভেজে দুটা তেজপাতা দিয়ে ভালো করে ঘেটে ঘুটে সুন্দর করে আবারও সুন্দর করে লাড়তে 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 এটারে ঢেকে দিলাম। ঢাকনি দিয়ে ঢাইকে আবার উঠাইয়া 5 মিনিট পরে এটারে সুন্দর করে আবারও লেড়ে চেড়ে পেঁয়াজ দিয়ে দিব কয়েকটা। পেঁয়াজ কুচিটা কেন দিতেছি জানেন? পেঁয়াজটা একটু যেমন গইল্লা একটু রসালা রসালা হয়, তার জন্য আমি এটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঘেটে ঘুটে সুন্দর করে আবারও সুন্দর করে ঘেটে ঘুটে ভালো করে যতক্ষণ মনে করেন যে এতক্ষণ এটার ভিতরে পানি না ভার হয়, এতক্ষণ এটারে ঘেটে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে সুন্দর করে 5 মিনিট পরে আবার এটাকে খুলে এখন দিয়ে দেব গরম মশলা। কেন দিছেন জানেন? গরম মশলা আর দিয়ে দিলাম আপনার রসুন কুচি, দিয়ে দিলাম আদা, সব কিছু দিয়ে আবার ঘেটে ঘুটে সুন্দর করে এটাকে আবার 5 মিনিটের মতন ঘেটে ঘুটে দিয়ে দেব আমি টমেটো। আমি এটার কারণ কি আপনাকে বলতেছি, এটার কারণ হলো মশলাটা উপরে দেওয়ার আর মাংসটার ভাজার কারণ হয়েছে দুম্বার মাংস তো একটা পাঠার গন্ধ আসে, এই কারণে এটা দেয়া আগে ভাজা উজ্জা পরে রান্না করতেছি। বললাম না বিখ্যাত হয়েছে সৌদির জন্য, বিখ্যাত বাংলাদেশিদের জন্য না। কারণ অনেক মানুষ দুম্বার মাংস খেতে পারে না গন্ধের কারণে। এর জন্য আমি এটারে ভালো করে ভাজা সব কিছু ভাজা একটুও পানি দিই নাই, দিয়ে দিলাম মরিচের ফাঁকি। তারপরে দিয়ে দিব এখন আমি আপনার 1 চামচ মরিচ দিব, আধা চামচ হলুদ দিব, দিয়া ভালো কইরা আবারও সুন্দর কইরা ঘাইটটা গুটটা মনে করেন সুন্দর কইরা একবারে তলে উপরে ঘাইটটা গুটটা। তারপরে এটাতে আমি সুন্দর কইরা কি কমু, ক্যামেরা হাতে ধরলে অন্ধকার হইয়া যায়, আমার তরকারিটা দেখা যায় না ক্যামেরার অন্ধকার লাগি। তারপরে দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। তো দেখেন এখন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে, বুঝছেন? যেমনই হোক তরকারিটা, বুঝছেন, তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। কারণ আপনাদেরকে আমি আরও একবার আমি এটা রান্না করে খাইছি, কারণ আবার নতুন করে আপনাদেরকে দেখাইতেছি। এই রান্নাটা খাইয়া ভালো লাগছে দেখে তো আপনাদেরকে আবার পাকায় দেখাইতেছি, নাহলে দেখাইলাম বলে না। এখন আমি আবার 10 মিনিট লেগে ডেকে উঠাই দিলাম। দেখেন মাংসটা প্রায় অনেক সুন্দর কষানি হয়ে গেছে। এখন আমি এটার মাঝে দিয়ে দিব অন্ধকারের মাঝে দেখা যায় না 3টা রসুন, 2টা আলু দিয়া সুন্দর কইরা এই যে আমার রসুন দিব না একটু সাদা সাদা দিকে দেখা যেতেছে, কি করবো ক্যামেরা ডিসপ্লে চলে যেতেছে। এখন আমি এটা সুন্দর করে ঘুইটা আমি সুন্দর করে ঘাইটটা ঘুটে দিয়ে দিব, মনে করেন 1 লিটার পানি দিয়ে দিব। কারণ কি জানেন, পানিটা না দিলে মাংসটা সিদ্ধ হতো না। তো আমি এখন সুন্দর করে আবার কষানোর লেগে দিয়ে লই পরে 1 লিটার পানি দিতেছি। তো আমার মাংসটা কষানি হইলে পরে আপনাদেরকে দেখাইতেছি। এর ভিতরে আমি কিছু কথা বললে নি ভাই, সৌদি আরব যারা আছেন ঠিক আছে সাবধানে থাকবেন। কারণ সৌদি আরবে এখন বর্তমানে চিন্তায় বিক্রি বাইরে গেছে, বুঝছেন? বাঙালিরা এত খারাপ, ওদের মতন খারাপ মনে হয় দুনিয়ার মধ্যে আর একটা নাই গা। মানে বাঙালি হয়ে বাঙালিদেরকে চিন্তা করে। আমি এখন মাংসটা ঢেকে সুন্দর করে ঠিক আছে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাইতেছি। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা মাশাল্লাহ কইন ঠিক আছে। দেখেন কি সুন্দর মাশাল্লাহ, যেমন রূপা আর হইছে স্বর্ণ চিকচিক করতেছে খাবারের মধ্যে। এই যে আবার আপনাদেরকে বাইরেও দেখাইতেছি কত সুন্দর খাবার, দেখছেন নি? আবার লুলচুল ফালাইন না খাবার দিকে, অসাধারণ একটা খাবার
কিন্তু সবাই অবহেলা করে, বুঝি না। আপনারা এইভাবে ধুমার মাংস রান্না করে খাইয়েন। যদি আমার আপার বলবেন যে আপা তো সত্যি কথা বলছে, আসলে তো তরকারিটা খুব টেস্ট হয় বাজ্যা খাইলে, সব জিনিসে বাজ্যা খাবেন। ওকে, বাই।